বিশ্বের সবথেকে ছোট স্পেশাল ফোর্সগুলোর একটি জাপানের স্পেশাল ফোর্সেস গ্রুপ। জাপানের এই বাহিনী এশিয়ার সবথেকে আধুনিক এবং প্রশিক্ষিত কমান্ডো দল। স্বাভাবিকভাবেই এটা জাপানের সবথেকে সেরা এলিট ফোর্স। জাপানের অন্য কমান্ডো বাহিনীগুলোর সৈন্যদের বাছাই করে এই বাহিনী তৈরি করা হয়, অর্থাৎ এরা স্পেশাল ফোর্সগুলোর কাছেও স্পেশাল। এশিয়ার সবথেকে আধুনিক এবং প্রশিক্ষিত এই বাহিনীকে গঠন করা হয় 2004 সালে, অর্থাৎ একেবারে নবীন এই বাহিনীটিকে চীন ও উত্তর কোরিয়ার হুমকি এবং সন্ত্রাসবাদ মোকাবিলা করতেই তৈরি করা হয়েছিল। আমেরিকার সবথেকে সেরা বাহিনী ডেল্টা ফোর্সের আদলে জাপান এই বাহিনী তৈরি করে। জাপানি এই বাহিনীকে প্রশিক্ষণও দেয় আমেরিকার ডেল্টা ফোর্সের প্রশিক্ষকরা। এমনকি জাপানের এই বাহিনীর পদবি ও গঠনও ডেল্টা ফোর্সের আদলে গড়া। স্পেশাল ফোর্সেস গ্রুপকে জাপানিরা বলে তোকুসেন। তোকুসেনের সদর দপ্তর সমুদ্র তীরবর্তী পূর্বাঞ্চলীয় চিবা অঞ্চলে। তোকুসেনের অধিকাংশ কমান্ডোই আসে আরেক স্পেশাল ফোর্স ফার্স্ট এয়ারবোর্ন ব্রিগেড থেকে। তোকুসেন মূলত জাপানি গ্রাউন্ড ফোর্স বা সেনাবাহিনীর কমান্ডো দল। গেরিলা আক্রমণ প্রতিহত করতে বিশেষভাবে প্রশিক্ষিত তারা। শুরুতেই বলেছি, এটি বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম স্পেশাল ফোর্সগুলোর একটি। সব মিলিয়ে মাত্র 300 জন সদস্য রয়েছে এই বাহিনীতে, যা আমেরিকার ডেল্টা ফোর্সের থেকেও কম। অর্থাৎ এই বাহিনী বিশ্বের সবথেকে ছোট স্পেশাল ফোর্স বললেও ভুল হবে না। বাহিনীর প্রধান কর্নেল পদমর্যাদার। বর্তমান প্রধানের নাম কর্নেল তাকানোরি হিরাতা। জাপান তাদের সামরিক বাহিনীতে উন্নত অস্ত্রশস্ত্র ব্যবহার করে। এই স্পেশাল ফোর্সও তাই সেরাদের সেরা অস্ত্রগুলো ব্যবহার করে। যুদ্ধ বা আক্রমণের জন্য অ্যাসল্ট রাইফেল হিসেবে আছে M4 কার্বাইন, টাইপ 89 এবং FNSCAR এর মতো অস্ত্র। সাবমেশিন গান হিসেবে আছে জার্মানির তৈরি MP5 এবং জাপানেরই তৈরি MP9। আর স্নাইপার ইউনিট আমেরিকান M24 স্নাইপার রাইফেল ব্যবহার করে। এই স্পেশাল ফোর্সের নিজস্ব কোনো আকাশযান নেই। সেনাবাহিনীর অন্যান্য ব্রিগেডের হেলিকপ্টার কিংবা বিমানের উপর তাদের নির্ভর করতে হয়। সাধারণত মিৎসুবিশির ব্ল্যাক হক হেলিকপ্টার, V-22 অস্প্রে হাইব্রিড যান এবং C-130 বিমান ব্যবহার করে তারা। তবে এই বাহিনী এখনও কোনো যুদ্ধ বা অভিযানের রেকর্ড প্রকাশিত হয়নি। কেবলমাত্র 2005 সালে যুদ্ধবিধ্বস্ত ইরাক পুনর্গঠনে জাপানি স্বেচ্ছাসেবকদের নিরাপত্তায় নিয়োজিত ছিল এই বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই জাপান শান্তিপ্রিয় নীতি অবস্থান করে আসছে, কিন্তু রাজনৈতিক পরিবেশ বদলে যাওয়ায় জাপান এরকম বাহিনী তৈরি করেছে, যারা গোপনে অভিযান চালিয়ে থাকে। প্রিয় দর্শক, চীন এবং উত্তর কোরিয়ার সাথে উত্তেজনায় জাপানের এই স্পেশাল ফোর্সের গোপন অভিযানগুলো কি হতে পারে বলে আপনি মনে করেন?